বলেন তো এই গরমের দিনে অনুষ্ঠান করে মানুষ কি শান্তি পায়? খেয়ে তো আমি একটুও শান্তি পাইনি। নমস্কার সবাইকে, সুমনা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। একটা দাওয়াতে গিয়েছিলাম, তবে না গিয়ে পারা যাবে না তাই গিয়েছি। এত গরমে নিজের ঘরে থাকাটাই একটা অসহ্যকর হয়ে গিয়েছে, সেইখানে আবার রেডি হয়ে সাজুগুজু করে দাওয়াত খেতে যাও, এটা ভাবলেই তো এখনো আমার গা শিরশিরিয়ে ওঠে। কিন্তু কিছু করার নেই, যেতে হবে তো গেলাম। তারপরে এখানে খেতে বসলাম। সোনার বাবা আমাকে খাবার বেড়ে দিচ্ছে, তো বললাম সুন্দর করে বেড়ে দিতে, সে দুষ্টামি করেছে, তাই আমার চোখ দুটো ওরকম ঢাসা ঢাসা হয়ে গেছে। এখানে দিল চিকেন ফ্রাই আর হলো চিকেন রোস্ট, পোলাও, এগুলা দিয়েই খাওয়াটা স্টার্ট করে দিলাম। তবে এত গরমে ক্ষুধা থাকলেও এগুলা খাওয়ার একদম রুচি ছিল না, সাথে ভেজিটেবলও দিয়ে দিল, বাট আমি অল্প করে নিয়েছি। এই গরমে খাবারের কোনো স্বাদই নেই, এখন আর কি করব, তারপরও খেলাম। ইনভিটেশনটা ছিল আমার বাবার বাড়ির দিক দিয়ে, আর বাবার বাড়ির দিক দিয়ে যদি কোনো ইনভিটেশন আসে, যতই দুঃখ কষ্ট গরম ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, না গেলে মনে একটা খুঁতখুত থাকে। তো আমার দশাটাও সেম হয়েছে। সোনাইয়ের বাবা আমাকে এখানে একটা চিকেন ফ্রাই দিল, তবে আমি আর খাবো না। চিকেন ফ্রাইটা বাবাই দিতে বলেছে। আমার আশেপাশে তো মা, বাবা, সোনাই আর সোনাইয়ের বাবাও বসেছে, কিন্তু আমি খাবো না, কারণ আমার সত্যি অনেক অসহ্য লাগছিল এত গরমে। আর এই ইনভিটেশনটা যাওয়ার কথা ছিল আরও অনেক দিন আগে থাকতেই, কারণ অনেক দিন আগে থাকতেই এই ইনভিটেশনটা দেওয়া হয়েছে। তো তখন এতটা গরম ছিল না, তো অনেকটা মনে ফুর্তি ছিল যে না, এতদিন পরে একটা দাওয়াত পেয়েছি, খাবো, সাজুগুজু করব, অন্যরকম একটা ব্যাপার ছিল। বাট দিন যত ঘনিয়ে আসলো আর ওয়েদারটাও এত খারাপ হলো যে এখন সত্যি অসুস্থ হয়ে যাচ্ছি। আর ঘাম এত পরিমাণে পড়ছে যে আমি ব্যাগ ভর্তি শুধু টিস্যু আর টিস্যুই নিলাম, যেন ঘাম মুছবো আর খাবো। যাই হোক, দুনিয়ায় এদিক আর ওদিক হয়ে যাক, খাওয়া তো মিস দেওয়া যাবে না। তো এখানে আমি আবার রেজালাও নিয়ে নিলাম, এখন রেজালা দিয়ে খাবো। তবে মাংস আমি সুদাই বেশি খেয়েছি, পোলাও অতটা খাইনি, শুধু ঘামই মুছছি আর ঘাম মুছছি, কি আর করব বলেন। তবে খাবারও ভালোই ছিল, হয়তো গরমের জন্য আমার কাছে সেরকমটা ভালো লাগেনি। আর একটা পর্যায়ে খাবার খেতে খেতে আমার পিসাতো ভাইও দেখি যে আমার পিছনে চলে এসে আমাকে ডাক দিচ্ছে আর বলছে যে আমি ভিডিও করছি। তো এই তো কতক্ষণ ওর সাথে দুষ্টামি করলাম। আর যেহেতু এটা আমার বাবার বাড়ির দিক দিয়ে ইনভিটেশন, তো আমার পিসাতো ভাই সবাই আর কি ইনভিটেশনটা পায়। আমার পিসি জেঠুরা সবাই আমরা কাছাকাছিই থাকি, তাই ইনভিটেশনটা পেলে সবাই একসাথেই পাই, আর সবাই একসাথেই আমরা এরকম করে ইনভিটেশনটা খেতে যাই। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে লাইক করবেন।